আসসালামু আলাইকুম। আজ হলো ঈদের দিন। নাফান এখন ওর বাবার সাথে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে যাবে। এজন্য সকাল সকাল রেডি হয়ে ওরা বের হয়ে পড়লো যাতে ঈদের নামাজ পড়া যায়, তারপরে এসেই কোরবানি দেওয়া হবে। চুলায় রান্না বসিয়ে এসে আমরা ওদেরকে বিদায় দিচ্ছিলাম। এরপর রান্না শেষ করে যাব কোরবানি দেখতে। আমার গলার অবস্থা এমনিতেই খারাপ, তার মধ্যে আমি আবার আইসক্রিম খেয়েছিলাম, যার জন্য আমার কণ্ঠের এই অবস্থা। এটা হলো ঈদের পরদিন দুপুরে তাড়াতাড়ি রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে। যেহেতু গ্রামে এসেছি তো গ্রামের ভিতরে একটু ঘুরে বেড়াচ্ছি। গ্রামের রাস্তাও এখন অনেক সুন্দর হয়ে গেছে, চারিদিকে গাছপালা, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। অনেক বাতাস আছে এখানে, আর সবুজ সবুজ চারিদিকে দেখতেই ভালো লাগছে। যে পরিমাণে গরম পড়েছে বাসায় থাকতে একদমই ইচ্ছা করছিল না, তো ভাবলাম বাইরে থেকে বাতাস খেয়ে আসি। নাফান তো সামনে বসে খুব মজা করছিল, বলল সব বাতাস তো আমিই একা খাচ্ছি, আর খুব মজা হচ্ছে। আর চারিদিকে অনেক গাছপালা আছে, এখানে খেজুরও ধরেছে গাছে। এইদিকে অনেক বেশি খেজুর গাছ আছে, তো খেজুর গাছে লাল লাল খেজুর দেখতে ভালোই লাগছিল। গ্রামে আসলে এরকম দেশি খেজুরের দেখা মেলে অনেকদিন পর, তাই দেশি খেজুরও খেয়েছিলাম। আমার ননদের ছেলে আমাদের জন্য এনেছিল গাছ থেকে পেড়ে, তো সেটা আর ভিডিও করেছিলাম না। এখানে চলছে ফুটবল খেলা, পরে এরকম প্রায় মাঠে দেখছি ফুটবল খেলা খেলছে সবাই। গাছে গাছে অনেক কাঁঠালও হয়েছে। এই যে এই খেজুর গাছটাতে অনেক খেজুর হয়েছিল। তো আমরা আবারও আসলাম আরেকটা মাঠের সামনে যেখানে ফুটবল খেলা হচ্ছে। পথ চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের যেখানে কিছু জমি আছে সেখানে। আমরা নিজেরাও জানতাম না আমরা পথ চলতে চলতে এদিকে চলে আসব। তো পথ চলতে চলতে নাফানের বাবা বলল চলো আমাদের যেখানে জমি আছে আমরা সেখান থেকে ঘুরে আসি। অনেকদিন ও এইদিকে আসেনি, তাই ও দেখতে আসলো, সাথে আমাকে নিয়ে আসলো। তো এখানে সব ধান কাটা হয়ে গেছে, এখন জমিগুলা সব ফাঁকা আছে। তো রাস্তার দুই পাশে খালি ধানের জমি, আর আমরা এখানে দাঁড়িয়ে খালি সবুজ আর সবুজ দেখছি। তো আমাদের ভালোই লাগছিল, এই জন্যই আমরা এখানে একটু দাঁড়ালাম। নাফান এখানে হাঁসের বাচ্চা দেখছিল, আর কিছু ছাগলও ছিল সেগুলাও দেখছিল। তারপর নাফানের বাবা বলছিল তার কিছু ছবি তুলে দিতে, তো তার কিছু ছবিও উঠিয়ে দিয়েছিলাম। সাথে নাফান এখানে ঢিল নিয়ে খেলা করছিল। এখানে নাফান কিছুক্ষণ খেলার সাথে সাথে ওর বাবাও এসে ওর সাথে যোগ দিল। পানিতে ঢিল ছুড়লে কাঠটা কত দূর যায়, ব্যাঙের মতো লাফাতে লাফাতে কাঠটা কত দূর যাবে সেটাই ওরা দেখছিল, খেলছিল। ওদের কাণ্ড দেখে আমিও খুব মজা পাচ্ছিলাম। এখানে কিছুক্ষণ দুষ্টামি করার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে আর সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। তো বাড়ির দিকে চলতে চলতে মনে হচ্ছিল আরো আধা ঘন্টা যদি এখানে থাকতে পারতাম তাহলে ভালোই হতো। এইভাবে ঘুরতে পারলে কারই না ভালো লাগে। এটা হলো তারপর দিন। চলে আসলাম আমার বাবার বাড়ি। এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করছে। আম্মুর হাতের বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে, কি আর করা। তো বিরিয়ানি রান্না দেখতে দেখতে ভাবলাম খেতে বসে যাব কিনা। তো ভাবা ভাবি আর কোনো কাজ নেই, সবাই মিলে খেতে বসে গেলাম বিরিয়ানি। তার আগে একটু সেমাইও খেয়েছিলাম, আর বিরিয়ানির সাথে কিছু সালাদও ছিল। তো এখন আমরা সবাই মিলে বসে বসে বিরিয়ানি উপভোগ করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।